নমস্কার বন্ধুরা, সৌজন্য লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই শীতকালে সবারই মন চায় একটু কোথাও থেকে ঘুরে আসি। তো আজকের আমরা সপরিবার মিলে বেরিয়ে পড়েছি জয়নগর যাওয়ার উদ্দেশ্যে, জয়নগর বহরু এলাকাতে। আর আপনারা সবাই জানেন জয়নগরের মোয়া জগৎ বিখ্যাত, আর সেই জয়নগরের বহরু এলাকাতেই কিন্তু মোয়ার চল বেশি। তো আমরা সেই বহরু এলাকাতেই এসেছি। আর এখানে যে শুধু মোয়ার জন্য এসেছি তা নয়, এখানে আমার মামার বাড়ি। তো অনেক দিন ধরেই মামার বাড়ির সবাই বলছিল আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতে। আর আমি তো কদিন আগেই এসেছি ভাই ফোঁটাতে, ঘুরে গিয়েছি। আর আপনারা কিন্তু সেই ব্লগটা অনেকেই দেখেছেন। আর আজকের আমরা সবাই মিলে মামার বাড়িতে ঘুরতে এসেছি। আর এখন সবাই মিলে বসে আছি। এখন আমার বড় মামিমা এসছে প্লেট ভর্তি করে আমাদের জন্য খাবার নিয়ে। আর দেখুন তাতে আছে পিঠে, মোয়া, মালপোয়া, আবার গুড়। তো মামার বাড়িতে পিঠে হবে না এটা কিন্তু একদমই ভাবা যায় না। আর শীতকালে কিন্তু পিঠে মানে সবার বাড়িতেই হয়। আর এখন পিঠে দিয়ে তো গুড় ভীষণ ভালো লাগে। আর এদিকে মামার বাড়ির ঘরগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি যখন ভাইফোঁটার সময় এসেছিলাম তখন মামার বাড়ির ঘরের রঙগুলো কমপ্লিট হয়নি। তো এখন পুরো ঘরের রং কমপ্লিট হয়ে গেছে। আর দেখছেন তো যে সবাই একটু ব্যস্ত। আসলে ওদিকে রান্না বান্না শুরু হয়েছে। আর দেখবেন কারোর বাড়িতে যখন লোকজন যায় তখন কিন্তু সবাই ব্যস্ত হয়ে যায়। আর এই যে পুকুরটা দেখছেন, এটা মামার বাড়ির পিছন দিকের পুকুর। আর এই পরিবেশটা এত ভালো লাগছে, শীতকালে এমনি সকালে একটা সুন্দর মিষ্টি রোদ আর তার সাথে এরকম একটা পরিবেশ দারুণ লাগে। আর ওই পুকুর পাড়ে দেখলেন একটা বাড়ি আছে, ওটা হচ্ছে যারা এই শীতকালে গুড় বানায় তারা কিন্তু এরকম একটা ফাঁকা জায়গা বাছে যে সেখানে তারা গুড় তৈরি করতে পারে। আবার কিন্তু একটা সময় ওরা ওই মানে জায়গা ছেড়ে চলে যাবে। আমরা এই দিন যাব, তো সেই কথাটা আমি মাকে বলেছিলাম, আমার মাকে। তো মা সেই জন্য আগের দিন মামার বাড়িতে চলে গিয়েছিল। আর এদিকে এখন রান্না বান্না শুরু হয়ে গেছে দেখলেন, অনেকগুলো রান্না হয়েও গেছে। ওদিকে মা রান্না বান্না করছে, মানে আমার মা। আর কাঠের জালে দেখলেন মাংস রান্না হচ্ছে। কাঠের জালে কিন্তু রান্না হলে তার স্বাদই আলাদা। আর যেহেতু অনেকগুলো রান্না হয়েছে, নিরামিষ আমিষ, তাই দুদিকেই মানে রান্না বান্না হয়েছে, একদিকে গ্যাসে আর কিছুটা উনুনে। আর এই ছাদে দেখছেন এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে মাছের আঁশ। তো এই আঁশ দিয়ে কিন্তু আপনারা জানেন যে পাউডার তৈরি হয়। আর যেহেতু মামার বাড়িতে মাছের ব্যবসা আর শাড়ির ব্যবসা আছে, তো আমার দুই মামাই, একজন মাছের ব্যবসা আর একজন শাড়ির ব্যবসা করে। তো সেই জন্য এই মাছের হাঁসগুলো এখন রোদে শুকনো দেওয়া হয়েছে। একটা সময় এগুলো কিন্তু বিক্রি হয়। তো সেই জন্যই মাছের হাঁসগুলো শুকনো হয়েছে। আর এই যে বাড়িটা দেখছেন তৈরি হচ্ছে, এটা আমার ছোট মামার বাড়ি। তো এই দিকেও ছোট মামার একটা বাড়ি করছে। তো এটা এখন তৈরি হচ্ছে, এখানে পরে ছোট মামা চলে আসবে। আর ওদিকে যে জায়গাগুলো দেখছেন ওগুলো এখনও পড়ে আছে, ওদিকে পুরো মানে গাছপালায় ভর্তি মামার বাড়ির ওই জায়গাগুলো এখনও পড়ে আছে। আর চলুন একটু মামার বাড়ির মন্দিরটা দেখিয়ে দিই। আর এই মন্দিরে আমি আগের বারেও দেখিয়েছিলাম ভাইফোঁটার সময়। তো এই মন্দিরে দেখুন ঠাকুরগুলো সব চাদর পরানো আছে। আসলে শীতকালে মামার বাড়িতে সবাই ঠাকুরকে চাদর পরিয়ে রাখে। আর চলুন আর একবার ছাদে যাই। আর ছাদে এসে দেখছি আমার মামার মেয়েরা এখানে খেলা করছে, আর তার সাথে যোগ দিয়েছে আমার ছেলে। আর এই যে রান্নাবাটি খেলাগুলো আমরাও কিন্তু ছোটোবেলায় খুব খেলেছি। আর এই খেলনাগুলো কিন্তু আমি যখন মামার বাড়ি আসতাম, আমার দাদু দিদা, গঙ্গা স্নানের মেলা হয় জয়নগরে, তো ওই জয়নগরের গঙ্গা স্নানের মেলা থেকেও আমাকে কিন্তু এরকম মাটির খেলনা অনেক কিনে দিত, আর আমিও খুব খেলতাম। আর এখন আমার শাশুড়ি মায়ের সাথে আমার দিদা গল্প করছে, আমার মা গল্প করছে, আর ওদিকে ছাদ থেকে আমার ছোট মামিমা গল্প করছে। আসলে ছোট মামিমাকে আমি খুব একটা বেশি ক্যামেরায় তুলতে পারিনি, আসলে ও ওই বাড়িতে ছিল, তো তাই ও খুব একটা আসেনি, তো তাই তোলা হয়নি। আর
এদিকে মা স্নান টান করে অনেকক্ষণ রান্নাবান্না করে মা স্নান করে এখানে জামা কাপড় মেলতে এসছে। আর ওই যে আমার ছোটো মাইমা এই ছাদ থেকে গল্প করছে। আসলে ওই দিকের বাড়িটাও কিন্তু আমার মামাদেরই ঘর, তো ওখান থেকে এখন ছাদ থেকে গল্প করছিল। আর এখন দুপুরবেলা প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো এখন খাবার আয়োজন করেছে। আর কত রকম খাবার দিয়েছে দেখুন, এত খাওয়া যায়? তো আমি অতটা খেতে পারিনি। আর খাবার দাবারগুলো ভীষণ ভালো ছিল। আমরা যাব শুনে ওরা অনেক কিছু আয়োজন করেছিল। আর এখন খাওয়ার পরে আমার দাদুর সাথে আমার বর একটু গল্প করছে। আর সারাদিন কিন্তু খুব ভালোভাবে আমি সময় কাটিয়েছি। আমি কেন, আমার পরিবারের সবাই আমার মামার বাড়ির সাথে খুব ভালো সময় কাটিয়েছে। আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তার শীতকালের বেলা মানে তো বোঝেন তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। তো এখন মামা, মা, তারপরে বোন ওরা সব খেতে বসেছে। আর ওদিকে খাওয়া দাওয়ার পরে দিদা, মামি সব আমাদের জন্য আবার খাবার গুছিয়ে রেখেছে। এগুলো নাকি আমরা সব নিয়ে যাব। দেখুন, তার এই যে গুড় দেখছেন, পুরো বোতলে পুরো গুড় ভর্তি। আর মিষ্টি, তারপরে পিঠে, খাবার অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল। আর জয়নগরে গিয়েছি, মোয়া নেব না সেটা কি হয়? আমার শ্বশুরমশাইও কিন্তু মোয়া নিয়ে এসছে। আর এদিকে বাড়ি ফেরার পালা। তো এখন সবাইকে বলে আমরা বাড়ি ফিরছি। আর দিদাকে জড়িয়ে ধরেছি, আর দাদুকেও জড়িয়ে ধরেছিলাম। আর দিদা দাদুর মন খারাপ হয়ে গেছে, বাচ্চাগুলো একদমই ছাড়তে চাইছিল না। আর মামার বাড়িতে গিয়ে থাকবো না সেটা কিন্তু একদম ভালো লাগে না, কিন্তু আজকের আমি চলে যাচ্ছি। বিয়ের পরে কি হয়েছে জানেন, মামার বাড়িতে যাই আর চলে আসি আমি। তো সবাইকে এখন টাটা করে বাড়ি ফিরছি। আর এই মামার বাড়িতে মানে বহরুতে এখন শীতকালে কিন্তু মোয়া মানে পাওয়া যায়, পুরো শীতেই মোয়া পাবেন। আর চারিদিকেই কিন্তু মোয়ার দোকান বসেছে। আপনারা যদি কখনো মোয়া মানে কিনতে চান, এই সময় কিন্তু অবশ্যই বহরুতে চলে যাবেন। জয়নগরের হয়তো মোয়া বিখ্যাত বলে, কিন্তু মেন কিন্তু এই বহরুতেই মোয়া বিখ্যাত। তো এই বহরুতে দেখুন চারিদিকেই মোয়ার দোকান। আর আরেকটু শীত বাড়লে এখানে আরও মোয়ার দোকান হয়ে যায়, মানে বলতে গেলে মোয়ার মেলা বসে। আর এখানে যে শুধু মোয়া পাবেন তা নয়, এখানে কিন্তু গুড় পাবেন, বাদাম চাক, মোরব্বা, অনেক কিছু জিনিস, খাবার জিনিস পাবেন। আপনারা একবার হলেও কিন্তু বহরুতে যাবেন এই মোয়ার জন্য। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি আরও অনেক দূর এগোতে পারবো। তো আজকে আসি, টাটা।